ব্যারাকপুরের সুভাষনগর মাঠে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব। এদিন প্রায় ৭০,০০০ মানুষ এই উৎসবে সামিল হয়ে প্রসাদ গ্রহণ করেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। বিশাল আয়োজন। শ্রী শ্রী ঠাকুরের যে বিইং অ্যান্ড বিকামিং এর যে কথা, বাঞ্ছা বাড়ার যে কথা, এই মানুষের আজকের এই সাম্প্রতিক পরিস্থিতিতে ঠাকুরের কথার যে প্রয়োজন, আর মানুষের যদি মানুষকে বেঁচে থাকতে হয়, সুন্দরভাবে আনন্দে বেঁচে থাকতে হয়, তাহলে শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করার যে বাস্তবিকতা, এই বিষয়ে সবাই আকর্ষিত হয় এই উৎসবে যোগদান করতে এসছে। বিশাল আয়োজন, সবাই আনন্দ উপভোগ করছে। আর এই যে মানুষের জীবনে যেরকম মানুষকে যদি কিছু একজন যদি সুইমিং শিখতে হয়, তাহলে একটু সুইমিং টিচার কাছে যেতে হবে। আর যদি যে সুইমিং জানে, ওর জলের ভিতরে আর কোনো ওর প্রবলেম হয় না। এইভাবে জীবনে কিভাবে চলতে হয় তা যদি শিখতে হয়, জীবনের একজন প্রশিক্ষক প্রয়োজন হয়, গুরু প্রয়োজন হয়। ওই জন্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমাদের জীবনে আবশ্যকতা, প্রাসঙ্গিকতা, আর তার ওই জন্ম মহোৎসব আমরা এখানে পালন করছি। আচার্যদেবের শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশনা, ওনার আশীর্বাদে বিশাল এখানে জনসমাগম হচ্ছে, সবাই আনন্দ উপভোগ করছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে ব্যারাকপুর মহকুমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে জন্ম মহোৎসব তিনি নামকরণ করেছেন ঐশীতপা মহোৎসব, সেখানে দেশ বিদেশের বেশ কিছু বিশিষ্ট মানুষকে আনার কথা তিনি বলেছিলেন। তার মধ্যে এক্ষুনি শুনলেন সূর্যদা আছেন, উইপ্রো তিনি গ্লোবাল হেড, দিলীপ রাজ আছেন, তিনি হায়দ্রাবাদ থেকে আসছেন, ডিআরডিওতে তিনি কাজ করতেন, আইটি গৌহাটি থেকে ডক্টর লিঙ্গরাজ সাহু, এছাড়াও প্যারিস থেকে জগন্নাথ সান্যাল, আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা এই উৎসবে এসে পড়েছেন এই মুহূর্তে। ডক্টর মফগুল ইসলাম তিনি আমাকে ফোন করেছিলেন, তিনিও কালকে দুপুরের মধ্যে ঢুকছেন। আরও অনেক বিশিষ্টজন এখানে আসবেন।